হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করবো, আজকের এসেছি হাওড়া ময়দানে। তো এখানে সৌভিক ঘোষের বাড়িতে আপনারা আগের ভিডিও তো দেখেছেন। তো দাদার কাছে তেল ফেলো থেকে আরম্ভ করে সানকনিয়র থেকে আরম্ভ করে ককাটেল থেকে আরম্ভ করে লাভবার্ডের মোটামুটি ওভারঅল সব রকম মিউটেশন ছিল, আপনাদের আগের ভিডিওতে দেখেছি। যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন যে দাদা তেল ফেলো লাগবে বা স্প্লিট তেল ফেলো লাগবে বা লটিনো ফিশার অফলাইন লাগবে, এরকম হট কিছু লাভবার্ডের মিউটেশন লাগবে, তারা প্রত্যেকে সৌভিকদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমি সৌভিকদার নাম্বার দিয়ে দেবো। তো সৌভিকদার ব্যাপারে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। তো হাওড়া ময়দান মোটামুটি এই এলাকার মধ্যে সৌভিকদার কাছে মোটামুটি বিশ্বস্ত। আপনারা লাভবার্ডের যে কোনো মিউটেশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা সেই হিসাবে শুরু করব যে তেল ফেলো শুরু করতে গেলে কি কি গাইডলাইনের দরকার আছে সেই বিষয়টা সম্পূর্ণ বলবো। সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক মিউটেশনই আপনার হয়তো বাদ চলে যেতে পারে। তো চলুন, যারা যারা লাভবার্ড নিয়ে কাজ শুরু করেছেন বা করবেন ভাবছেন এবং যারা বড় কোনিয়ন নিয়েও শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি হতে চলেছে। তো চলুন সৌভিকদার কাছে আমরা চলে যাব যে সৌভিকদার কাছে কি কি এই মুহূর্তে অ্যাভেলেবেল লাভবার্ডের মিউটেশন আছে বা অন্যান্য কি কি মিউটেশন আছে। চলুন আপনার ক্যামেরা বন্দি করে আপনার সঙ্গে তুলে ধরি। চলুন সৌভিকদা, আজকের আউল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকবার তোমাকে স্বাগত। তো আজকের দাদা তোমার কাছে মোটামুটি লাভবার্ডের মিউটেশনে যারা কাজ শুরু করতে যাচ্ছে, সে ভারত হোক বা পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক, অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে যারা খুব জানাচ্ছে। তো আজকের প্রথমে বলবো যে তোমার অ্যাড্রেসটা কি আছে এবং তোমার ফোন নাম্বার কি আছে সেটা ফার্স্ট অল তুমি একটু বলে দাও। হাওড়া ময়দান। আচ্ছা, হাওড়া ময়দানে নেবে আমাকে কন্ট্যাক্ট করলেই হবে। আচ্ছা, কারণ আমার বাড়িটা অনেকটা ভেতরে, সবাই এসে পৌঁছতে পারবে। আচ্ছা, আর ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 891010 আচ্ছা 7346, এটা হচ্ছে কলিং নাম্বার। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100597692। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও হবে। একদম। তো দাদা, এই মুহূর্তে লাভবার্ড নিয়ে যারা কাজ করতে শুরু করছে বা যারা ভয় পাচ্ছে, প্রথমে সেই ব্যাপারটা তুমি একটু ক্লিয়ার করে দাও যে লাভবার্ড নিয়ে কি আজকের 2024-এর এই সেপ্টেম্বরে দাঁড়িয়ে তো শুরু করা কি বেস্ট হবে? তো মোটামুটি কি মনে হচ্ছে দাদা, একটু বলো। দেখো দাদা, উল্লাহ, আমি প্রথমে একটা কথা বলি। আজকে মানে ডেট 2024, এই সেপ্টেম্বর মাসে এসে, হ্যাঁ, সেপ্টেম্বরের ফার্স্ট উইক চলছে, তাতে একটা কথা বলা যেতে পারে যে এই সময় পাখি করাটা হচ্ছে বেস্ট। বেস্ট এই কারণ হচ্ছে এখন পাখির দামটা অনেকটাই কম, সেটা যে কারণেই হোক না কেন, বাট এখন দামটা অনেকটাই কম। যে আমরা যদি আমাদের একটুখানি পুরোনো হিস্ট্রিতে যাই, তাহলে যে গ্রিন ফিশার অফলাইন সব থেকে লো মিউটেশন থেকে শুরু করছি আমরা। গ্রিন ফিশার অফলাইন, সেটা আমি নিজে আমার কাছে আমি 2 বছর আগে অবধি 22,000 টাকা জোড়া বিক্রি করেছি। সেই গ্রিন ফিশার অফলাইন এখন আজকের দিনে 1,500-2,000 টাকা জোড়া যাচ্ছে। আর স্প্লিট ব্লু হলে 2,000 টাকা, নাহলে নর্মালি 1,000-1,500 এরকমই যাচ্ছে। তো এইটা হচ্ছে বেস্ট সময়। আর একটা জিনিস হচ্ছে, যেটা তুমি একটু আগে বললে আবুলদা, যে এটা নতুন যারা করছে বা পুরনো যারা করছে, বা এই কথাটা যখন আপনি নতুন পুরনো না দাদা, আমি এই যে কটা বছর যে কাজ পাখি নিয়ে মানে রয়েছি, পাখিকে ভালোবেসে হোক বা পাখিকে নিয়ে সঙ্গে রয়েছি, তো আমি একটা কথা বলতে পারি যে অনেকে বলে দাদা আমি তো প্রথম শুরু করছি, তাহলে কি রোজি দিয়ে শুরু করব? অনেককে সাজেস্ট করে যে রোজি দিয়ে শুরু করব। আমি বলবো না, রোজি দিয়ে শুরু করলে কি হবে? পাখিটা কি কিছু আপনার ভুল ট্রিটমেন্টে মারা যেতে পারে না? অবশ্যই, অবশ্যই। আর দামি লাভবার হলে নাকি সেটা আপনার মারা যাবে না? সেটাই, পাখির মর্টালিটি থাকবে। আপনি যার থেকে নিচ্ছেন সেটা, সে কতটা বিশ্বস্ত বা সে কতটা হেল্পফুল, সেটা অনেক ম্যাটার। ঠিক ঠিক ঠিক। তারা যদি আপনাকে গাইড করে দেয়, তারা নিশ্চয়ই সেই ফেজটা কাটিয়ে এসছে। বিগিনাররা যারা ফেজটা এখন ঢুকছে, তারা সেই ফেজটা কাটিয়ে এসছে, তারা তাদেরকে সাজেস্ট করতেই পারবে এবং তাতে মর্টালিটির চান্সটা অনেকটা কমে যায়। তো আর একটা জিনিস বলবো যে একটা রোজি পাখি যদি সারা বছরে 100 টাকার খাবার খায়, আর একটা অফলাইন পাখিও কিন্তু সারা বছরে 100 টাকারই খাবার খাবে। ঠিক ঠিক, এর বাইরে নয়। ঠিক ঠিক ঠিক।
তাহলে নতুন হোক পুরনো হোক মিউটেশন হোক বা রোজি হোক যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি করুন। ঠিক ঠিক ঠিক। তবে মিউটেশন করতে গেলে করতে পারেন, সেটা মর্টালিটি ভেবে বা এই ভেবে। আপনি যদি আজকের ডেটে আপনি একটা দোকান, কোনো পাখির দোকান থেকে বা কোনো বাজার থেকে বা হাট থেকে একটা রোজি বা লুটিনো রোজি অফলাইন যেগুলো আছে রেড হেড, ওটার দাম পড়ে যায় 1200 থেকে 1500 টাকা দোকানদাররা বিক্রি করছে হাট থেকে। হ্যাঁ। আর ওই পাখিটাই আপনি আমাদের মানে যারা যারা ধরুন এইরকম ঘরে পাখি করছে অ্যাভিয়ারি রয়েছে, তারা কিন্তু 1500-2000 টাকাতে গ্রিন অফলাইনও দিয়ে দিচ্ছে। ঠিক ঠিক। বা ওর বদলে হয়তো কেউ হয়তো পার ব্লু ফিচার দিচ্ছে, ভাইলেট পার ব্লু ফিচার হয়তো 1500-2000। তো আপনি 1500-2000 ওইটা নেওয়ার থেকে রোজি গ্রুপ নেওয়ার থেকে তো আমার মনে হয় ফিশার গ্রুপটা নেওয়া বেশি। ঠিক 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 ঠিক। তো এটা অনেকটা ম্যাটার করে। আর অনেকেই ভয় পাচ্ছে যে যদি রিং মিউটেশনের পাখি, তাদের ধরুন ট্রান্সফার সার্টিফিকেট বা এই ব্যাপারে কি কোনো ঝামেলা কি কোনো আছে? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করুন। না, এখন ট্রান্সফার সার্টিফিকেটে ঝামেলা তো আছে কি নেই সেটা এখনো বোঝা যাচ্ছে না, কারণ এটা নিয়ে এখনো কয়েকটা জায়গায় কেস চলছে। আচ্ছা। কোর্টে ওটা নিয়ে চলছে। আচ্ছা। তবে পেপার করাতে হবে এটা নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাইকে করানো উচিত, আমিও মনে করি করানো উচিত। হ্যাঁ হ্যাঁ, কারণ হয়তো সে হয়তো শখে 1 জোড়া বা 2 জোড়া বা 4 জোড়া লাগলো, সে হয়তো এখন নাও করাতে পারে, বাট ভবিষ্যতে করাতে হবে। যদি সে পাখিটাকে নিজের প্রপার একটা সোর্স অফ ইনকাম বা সাইড ইনকামের কথা চিন্তা করে, তাহলে আই থিঙ্ক তাকে করিয়ে নেওয়াটা বেটার। হ্যাঁ, আর এটা করানো একটা ইনভেস্টমেন্ট একটা আছে। অনেকেই বলছে যে দাদা এখানে তো আমাদের লস হয়ে যাচ্ছে, আমি এখানে যে এটা যখনই টোটাল এন্ট্রি করছি, বাচ্চা হলে 7 দিনের মধ্যে টোটাল এন্ট্রি করতে হবে, 1000 টাকা দিতে হবে। আপনি যে 1000 টাকা যেটা দিচ্ছেন টোটালি, সেটা সবাই জানতে পারছে। সেল আউট করবেন, তো সেই সেল আউট করার সময় আপনি 1000 টাকাটা তাকেও দেখান যে ভাই তোমার জন্য আমি এই পাখিটার জন্য 1000 টাকা দিয়েছি। তাহলে যে পাখিটা 2000 টাকা দাম ছিল, সেটা অটোমেটিক্যালি আপনি 3000 টাকা চাইতে পারবেন। তো পাখির মার্কেটটা কিন্তু আই থিঙ্ক এবারে মনে হয় আপস্টেয়ারের দিকে যেতে পারে। সেটা পরবর্তীকালে দেখা যাবে। একদম। তো এই সময়টা হচ্ছে বেস্ট সময়, কারণ টোটাল এন্ট্রি হয়ে যাওয়ার পরে যখনই সবার টোটাল এন্ট্রি হয়ে যাবে, তখন কিন্তু আর কেউ টোটাল ছাড়া আপনাকে পাখি দেবে। ঠিক ঠিক। কারণ তার নিজের একটা ব্যাপার আছে। আপনি নেবেন না, হয়তো বলবেন আমার পেপার লাগবে না, কিন্তু তাকে তো নিজেকে মারতে হবে। সে তো আর ইলিগাল কাজ করতে পারবে না। তখন প্রপার আপনাকে, তখন পাখির দামটা একটু হলেও বাড়বে। কিছু পড়ে আছে, বাচ্চা এখনো আছে। আচ্ছা। আর বাকি ফেলও কিছু লট বেরিয়ে গেছে, কিছুটা আছে। তো তাহলে চলুন, দর্শক বন্ধুরা অনেকেই ওয়েট করে আছে, 6-7 মিনিট হয়ে গেল, তো কি কি আছে একটু চলুন দেখা। কিছু নতুন জোড়া মানে পুরোনো জোড়াও আমি সেল করে দেবো। আচ্ছা। তো আগে সেগুলোই দেখিয়ে দিই। যেমন এই জোড়াটাকে সেল করে দেবো আমি। আচ্ছা। এই জোড়াটা আছে। এখানে কি কি আছে দাদা? এটা ভায়োলেট অফলাইন ইভিং এর ফিমেল, আর পার ব্লু অফলাইন এর মেল। আচ্ছা। এটাকে কি এটা ওদের বেবি? না, এটা মানে আমি বক্স খুলে দিয়েছিলাম। হ্যাঁ। তো ওই ডিম দিয়েছিল এই খাবারের বাটি। আচ্ছা। খাবারের বাটিতে ডিম দিয়ে বাচ্চাটা ফুটেছে। আচ্ছা। আর ওখানেও মানুষ খাবারের বাটি। কি আছে? নেক্সট এই জোড়াটাও সেল করে দেবো। আচ্ছা। এটাও ভায়োলেট অফলাইন ইভিং, দুদিকে আছে, বোথ সাইড মেল ফিমেল। আচ্ছা। এটাকেও ভায়োলেট ইভিং অফলাইন আছে, দুটো ভায়োলেট অফলাইন। আর এদের বয়স 2-3 বছর আছে। 2-3 বছর। হ্যাঁ। আর তার থেকে বড় কথা, এটা হচ্ছে আপনার ব্লুটুথ আছে। হ্যাঁ, ব্লুটুথ আছে একদম। আচ্ছা আচ্ছা। যা বাচ্চা পড়বে পার ব্লুর উপর দেওয়া হবে। নেক্সট এখানে একটা আছে লুটিনো, ইয়েলোটা হচ্ছে লুটিনো ফিশার অফলাইন। হ্যাঁ। আর গ্রিনটা হচ্ছে স্প্লিট ইনো ফিমেল। আচ্ছা আচ্ছা। আর ডিএনএ সহ পেয়ে যাবে। ডিএনএ সহ সবগুলোই পেয়ে যাবে। আর এটা হচ্ছে স্প্লিট পেল ফেলো আছে, এখানে আছে স্প্লিট পেল ফেলো। আচ্ছা। আচ্ছা, এখানে কি কি আছে একটু বলা দাও। গ্রিন অফলাইনটা বাদে বাকি সবকটাই স্প্লিট পেল ফেলো আছে। এখানে আছে পার ব্লু ফিশার আছে, একটা গ্রিন ফিশার আছে। আচ্ছা। নেক্সট এই জোড়াটাকেও সেল করে দেবো। আচ্ছা। এটা হচ্ছে গ্রিন অফলাইন, হ্যাঁ, স্প্লিট ব্লু। আর এর সাথে আছে এই যে ভায়োলেট ফিশার ইভিং। আচ্ছা। এটা স্প্লিট অফলাইন। আচ্ছা। আর
এটা স্প্লিট, এটা ব্লুটুথ আছে, গ্রিনটা ব্লুটুথ আছে, হ্যাঁ গ্রিনটা ব্লুটুথ আছে, ওটা অ্যাডাল্ট, এটা আমার সেট জোড়া। তো এই সেট জোড়া গুলোকে আমি কিছু করে দেবো। আচ্ছা, তারপরে এইখানে একটা জোড়া আছে। এটা কি জোড়া আছে দাদা? ওটাও গ্রিন অফলাইনের উপরে মেল আছে, আর কোবাল অফলাইন ইভিং ওটা ফিমেল আছে। আচ্ছা, এদিকে মোটামুটি এরকম দেখতে গেলে অনেকগুলোই জোড়া, অনেকগুলোই দেখা যাবে। টাইমিং অনেক, ভিডিও অনেকটা লং হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও অনেকটা লং হয়ে যাবে, লং হয়ে যাবে। হট টপিক যেটা পেল ফেলোর যে বেবি গুলো আছে, আর পেল ফেলোর জোড়া হচ্ছে ওইখানে একটা আছে। আচ্ছা, এখানে ব্লু টু গ্রিন করা আছে। আচ্ছা, এখানে আছে গ্রিন পেল ফেলো। ওটা কি মেল কোনটা আছে দাদা? এখানে গ্রিনটা ফিমেল আর ব্লুটা মেল। মেল আছে। গ্রিনটা কি স্প্লিট ব্লু আছে কি? গ্রিনটা যতটুকু আমি আমার নলেজে আছে, গ্রিনটা ব্লু টু আছে। আচ্ছা, এর বাচ্চা পার ব্লু বেরোয়। আচ্ছা, ঠিক আছে। আর এর ওপরে একটা আছে, এটা ওই কোবাল অফলাইন যেটা আছে ওটা ফিমেল। আচ্ছা, কোবাল অফলাইনটা হচ্ছে আপনার স্প্লিট পেল ফেলো। আচ্ছা, আর ভায়োলেট ফিশার আছে একটা, ভায়োলেট পার ব্লু ফিশার। আচ্ছা, স্প্লিট পেল ফেলো, স্প্লিট অফলাইন। আচ্ছা, তো এদেরও বেবি পেয়েছি আমি। আচ্ছা, এটা আমার তার আগের বছরে আচ্ছা, ঠিক আছে, এটা অফলাইনের জন্য রাখা আছে। আচ্ছা, আর আরো এখানে আছে, এখানে একটা পেল ফেলোর পেয়ার আছে। এখানে একটা ভায়োলেট আছে, এখানে একটা ভায়োলেট পেল ফেলো, একটা ভায়োলেট অফলাইন ফিমেল। ভায়োলেট অফলাইনটা ফিমেল। কি স্প্লিট পেল ফেলো বা এরকম কিছু আছে? না, এটা নরমাল আছে। এর থেকে আমি গত বছর মানে লাস্ট ইয়ারে আমি একটা অফলাইন বাচ্চাও পেয়েছিলাম। আচ্ছা, সবকটাই মেল বাচ্চা বাট পেয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। আর এখানে একটা তলায় একটা রয়েছে। তো হ্যাঁ, এখানে গ্রিনটা মেল আর ব্লুটা ফিমেল। আচ্ছা, এও অ্যাডাল্ট? এটা অ্যাডাল্ট, এটা আমার বাচ্চা করা পাখি। এটা থেকেও পার ব্লু বাচ্চা পড়ে। আচ্ছা, আর এখানে একটা আছে, এটা স্প্লিট। এখানে একটা আছে, গ্রিনটা স্প্লিট পেল ফেলো আর ব্লুটা ভিজুয়াল পেল ফেলো। আচ্ছা, আচ্ছা। বেবিস গুলো এখানে রাখা আছে, কিছু আছে আর। আচ্ছা, যে কটা লাভ এখানে ভায়োলেট পার ব্লু পেল ফেলো আছে, এমনি নর্মাল পার ব্লু পেল ফেলো আছে, গ্রিন পেল ফেলো আছে, ভায়োলেট পেল ফেলো আছে। আচ্ছা, আর গ্রিন যে কটা দেখলে তুমি তো আমার আগে জোড়াগুলোও দেখলে নিজের ঘরে, সবকটাই স্প্লিট ব্লু আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানে যা আছে এটা অফলাইনের কয়েকটা বাচ্চা আছে মেল, এগুলো সবই মেল। আচ্ছা, যা দেখতে পাচ্ছ এখানে সবই মেল। হ্যাঁ, একটা শুধু অর্ডিনারি আছে, সেটা হচ্ছে ক্রিমিনো। আচ্ছা, বাকি সবই এখানে অফলাইন আছে, সবই মেল। আর একটা মানে অ্যালবিনো আছে, সরি। তো আপনারা বন্ধুরা সাইজ এবং কালার দেখে আপনারা কমেন্ট করুন যে কেমন কি কালার। সবিতার কাছে এগুলো সবই মেল আছে মোটামুটি। যাদের প্রয়োজন ইমিডিয়েটলি সবিতার নাম্বার তো প্রথমে বলে দিলাম, তো তোমরা ফোন করে নিও। হ্যাঁ, এখানে কি আছে বলো? এখানে যা আছে সবই ফিমেল আছে। সবই ফিমেল আছে। এদের এজ কেমন হবে তবু? এগুলো ফার্স্ট লট সেকেন্ড লটের মোটামুটি 7 মাস 8 মাসের উপরে সব বয়স আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সব 7 মাস 8 মাস 9 মাস 10 মাসেরও আছে এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। মানে এই কথা আমি একটা কথাই বলবো যে যদি কেউ পেল ফেলো, অনেকেরই ইচ্ছা আছে পেল ফেলো দিয়ে শুরু করার জন্য, তো পেল ফেলো করার জন্য এক্সট্রা কি কোনো কেয়ারিং এর দরকার বা ফুড সাপ্লিমেন্ট বা এক্সট্রা কোনো ফুড বা কেয়ারিং এর কি দরকার পড়ে? এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। মানে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে অনেকেই করতে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে, তো তাদের ক্ষেত্রে দাদা এক্সট্রা কি কিছু কেয়ার করো? যদি কোনো সিক্রেট থাকে বলতে পারো। দাদা আমি তোমাকে দাদা আবুল্লাহ, তুমি তো আসছো, তুমি আমার সাজা পাখি সবই দেখো, খাবারও এসে প্রতিবারই দেখো। আমার সিক্রেট সেরকম কিছু নেই। আচ্ছা, তো আমি একটাই জিনিস বলবো, আমি পেল ফেলোটাকে ট্রিট করেছিলাম টোটালটাই জাস্ট লাইক অ্যালবিনো বা ক্রিমিনোর মতো। আচ্ছা, অ্যালবিনো ক্রিমিনোকে যেভাবে আমি ট্রিট করে লোকে, আমি সেইভাবেই ট্রিট করেছি। আচ্ছা, আলাদা করে কোনো স্পেসিফিক্যালি আলাদা কোনো ট্রিট করার কিছু ছিল না। আচ্ছা, বা আমার এইখানে দেখতে পাচ্ছ তুমি, যতগুলো তুমি নিজে ঘুরে দেখলে, হ্যাঁ, তো আলাদা করে ওদেরকে কোনো আলাদা ফুড বা আলাদা সাপ্লিমেন্ট কিছুই কিন্তু আমি প্রয়োগ করি না। আচ্ছা, সবার যা যায় ওদেরও তাই যায়। আচ্ছা, আলাদা করে কিছু নয়। তবে হ্যাঁ, দুটো জিনিস অনেকেই বলে, যাই হোক আমার ক্ষেত্রে হয়নি বলে বলছি,
যে অনেকেই বলে পেল ফেলো টু পেল ফেলো, বসালে ব্লাড লাইন অনেক উইক হয়, বাচ্চা মারা যায়। কিন্তু বাই গড মানে টাচউড বলবো না, বাই গড কি এবারে আমার টোটাল আমি বাচ্চা তুলেছিলাম অ্যাপ্রক্স 30 পিস মতো। আচ্ছা, বাচ্চা উঠেছিল, ডিম থেকে বেরিয়েছিল বাচ্চা 30 পিস মতো। তার বাইরে ডেড সেল হয়েছিল 6টা বা 7টা। আর 6টা বা 7টা যখন হয়েছিল তখন সেই সময় একটা নিম্নচাপ চলছিল, শীতকালে লাস্ট ইয়ারে বৃষ্টি চলছিল, তখনই ওটা ডেড সেল হয়েছিল। আদারওয়াইজ চট করে আমার এখানে হয় না। আর 2 নম্বর হচ্ছে বাচ্চা ফুটে মারা গেছে আমার মানে বিশ্বাস করবেন অনেকে যে 2খানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2খানা বাচ্চা মারা গেছে, অস্বীকার করবো না। বাকি কিন্তু আমি 30টার মধ্যে 28টা বাচ্চাই আমি পেয়েছিলাম। আচ্ছা, মোটামুটি যারা অ্যালবিনো এবং ক্রিমিনো করতে পারছে, অ্যালবিনো ক্রিমিনো বলে নয় দাদা, এটা আমি অ্যালবিনো ক্রিমিনো মানে আমি ট্রিট করেছিলাম, আমি যেহেতু নতুন ছিলাম বলে আমি কিন্তু অফলাইনকে যেভাবে ট্রিট করছি, বা একটা রোগী তোমার পেছনে আছে তোমায় দেখাচ্ছি, এই যে ভায়োলেট রোজি যেটা দুটো, এই যে ভায়োলেট রোজিকে যা ট্রিট করছি আমি কিন্তু সেম ট্রিট করি। আচ্ছা, আলাদা করে কিছু করা হয়। দুটো জিনিস আমি খুব মেনটেন করি, খুব মেনটেন করি। তুমি দেখো অমূল্য, তুমি এখনো এসছো, তুমি এইদিকে ঘুরে ঘুরে তুমি দেখাতে পারবে, তুমি যে কেউ দেখছে আমার ট্রে কিন্তু দেখো খালি 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 পুরো। এই যে এটুকু দানা পড়ে আছে এটা কিন্তু আমার 4 দিন জমলে এটা পরিষ্কার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এখানে জল পড়লে একটা যে করি, ডিসঅ্যাভয়েড নয়, অ্যাভয়েড করি। আর একটা হচ্ছে জলের বাটি মাজা। আচ্ছা, জলের বাটিটা যদি না মাজো ওখানে একটা ফাঙ্গাল রয়ে যায়। আচ্ছা, জলের বাটি অনেকে দেখে যে জলের বাটি তো পরিষ্কার আছে, কিন্তু দাদা তুমি একটা জিনিস কখনো করেছে, কারোর ক্ষেত্রে হয়েছে কিনা জানি না, আমি আগে যখন করতাম পাখি, যখন প্রথম আমি জলের বাটি জলটাকে আমরা উপুর করতাম, আবার না ছোটবেলায় অনেকে বলতো জল বাইরে রেখে দিবি, তো জলের বাটি শুকনো করতাম, মানে রেখে দিয়ে যেতাম, সকালবেলা এসে আবার জল ডুবিয়ে দিতাম। অবশ্য বিশ্বাস করবে না, এইভাবে আমার পাখির মর্টালিটি অনেক বেড়ে গেছিল। আচ্ছা, আমি লোকের কথা শুনে কিন্তু আমার মর্টালিটি অনেক বেড়ে যায়। তো আমাকে, আমি নাম বলছি না, একজন আমাকে খুবই সাপোর্ট করেছিলেন। সে বললো জলটা মানুষের যখন পিপাসা পায়, যখন পিপাসা পায় সে তখন খায়, রাত্রিবেলা ঘুমের মধ্যে জল পিপাসা পেলেও সে উঠে গিয়ে জলটা খায়, তো তুই জলটা কেন রাখিস? তো আমি কিন্তু দাদা 24 ঘন্টা আমার জল থাকে। আচ্ছা, আমার 24 ঘন্টা জল থাকে, 24 ঘন্টা খাবার থাকে, যেটা অনেকেই করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, করে নেওয়া হয়, আমি করি না দাদা। সেক্ষেত্রে বাচ্চা কি মর্টালিটি হওয়ার সম্ভাবনা কেন? পাখি, আমি তোমায় বলছি আবুল্লাহ, এটা কেন আমি লক্ষ্য করে দেখেছি, আমি তখনকার সময় আর এখনকার দুটোর মধ্যে ট্যালি করে তোমায় বলছি। যখন আমি বার করে নিতাম ফার্স্ট মানে একদম আর্লি মর্নিং, পাখি একদম 4:30 5টার সময় যখন আলো ফোটে, সে সঙ্গে সঙ্গে খাবার খেয়ে জলটাকে আগে বাচ্চাকে খাওয়ায়। আচ্ছা, এটা হচ্ছে পাখির নিয়ম। ঠিক ঠিক ঠিক। আমি যদি সেই সময় তাকে জলটাই দিলাম, সে জল পেলো না, সে কিন্তু তাকে বাচ্চাটাকে খাওয়াতেই হবে। সে তার নিজের শরীরের জলটা বার করে দিবে, পাখিটা অটোমেটিক্যালি তো শুকিয়ে যাবে। তাহলে পরিষ্কার তাহলে কখন করা হয়? এবার পরিষ্কার হচ্ছে আমার দিনে 2 বার। একটা সকালবেলা একটা লোক আছে, একটা বিকেলবেলা লোক। আচ্ছা আচ্ছা, তো তারা সকালবেলা একবার বাটিটাকে মেজে দিয়ে যায়, জল ঢুকিয়ে দেয়, আবার তারপরে এই যে ফসফুট দিই, তো তারা খেয়ে জলটাকে নোংরা করে দেয়। আচ্ছা, সন্ধ্যেবেলা আবার আমার বাটি মেজে মানে স্কচব্রাইট দিয়ে ঘষে ফেলে দিয়ে জল ভরে খাবার দিয়ে ছেড়ে দেয়। আচ্ছা, এটাতে অনেকটা আমি রিলিফ পেয়েছি। আচ্ছা, আর যে কোনো বাটিতে তুমি জল ফেলে দাও, তুমি প্রতিদিন জল ফেললে আর ঢাললে, তাতে দেখবে একটা মানে খুব একটা টাইপের হয়ে ওটা কিন্তু সাদা চোখে দেখতে পাবে। তুমি একটা সবুজ বাটি ইউজ করছো বা খয়েরি বাটি ইউজ করছো, তুমি দেখলে বুঝতে পারবে না। তুমি হাত দিলে দেখবে হাতটা হড়কে যাচ্ছে। এইটা খুব এফেক্ট করে, এইটাই হচ্ছে মর্টালিটির মেন কারণ। এটা একটা জিনিস। আর এই যে পাখির পটি বলো বা বর্জ্য বলো, সেটা যদি তলায় ওর গায়ে লেগে যায়, সেটা গন্ডগোল। তার জন্য কিন্তু ট্রে গুলো নিচে দেবো। ট্রে গুলো থাকলে আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে। সেটা অফলাইন হোক, সেটা লুটিনো ফিচার অফলাইন হোক, সেটা পেল হোক, যে পাখি হোক। ঠিক ঠিক ঠিক। বিশ্বাস করবে না, ওই যে তুমি একটা জোড়া দেখিয়েছিলে একটু আগে, যে ওই যে একটা স্প্লিট পেল একটা অফলাইন ছিল, একটা ফিচার ছিল, ওই জোড়াটা লাস্ট ইয়ারে প্রথম 2টো ক্লাস দেয়। প্রথম ক্লাস ওটা লাস্ট, তার আগের বছরে পাখি ছিল। ফার্স্ট ক্লাসে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং 4টে ডিম দিয়েছিল, 4টের মধ্যে 4টে আনফাটাই দিয়েছিল। সেকেন্ড টাইম ডিম দিয়েছিল আবার 4টে, ফার্স্ট টাইম 3টে দিয়েছিল, 3টে আনফাটাই।
সেকেন্ড টাইম দিল 4টে, 4টের মধ্যে 2টো ফাটাইল, 2টো আনফাটাইল। থার্ড টাইম ডিম দিল 8টা, 8টাই ফাটাইল হয়েছে, 8টাই বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা এবং 8টা বাচ্চাই ডিম থেকে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। তো পাখিকে কিছু তো পাখির উপরে ছাড়তে হবে অবশ্যই। এইরকম নয় আমার এটা দুবার হলো না মানে পাখিটা খারাপ হ্যাঁ, ছেড়ে দেবো, ঠিক, ঠিক, এরকম ঠিক। তাকে একটু সময় দাও, ট্রিটমেন্ট করে যাও, সে তোমার রেজাল্ট ঠিক দেবে। ঠিক ঠিক কারণ তারও সব জায়গাটা শুট করার একটা ব্যাপার আছে। ঠিক আছে। অনেক বকবকানি মোটামুটি আপনারা শুনলেন আমাদের কাছ থেকে, সৌভিকদার কাছ থেকে, আমাদের কাছ থেকে। তো এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি কারো লাভবার্ডের তেল ফেলা বলুন বা অন্যান্য কোনো নিউট্রিশনের যদি রিকোয়ারমেন্ট থাকে, ইমিডিয়েটলি সৌভিকদার কাছে আপনি যোগাযোগ করতে পারেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এত কমের মধ্যে লাভবার্ড বলুন বা অন্যান্য পাখি কিন্তু পাওয়া সম্ভব নয়। আর যেহেতু পরিবেশ 2.0 কাগজপত্র এগুলো তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পাখির দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে বলে আমরা আশা করছি। এবারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাখির সঙ্গে জুড়ে থাকবেন। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, আপনাদেরকে আমি এতক্ষণ যেগুলো বললাম অনেক বক করে ফেলেছি, এর জন্য খুবই সরি। কিন্তু একটা কথা বলে রাখছি, যে পাখি যারা পাখি করছেন তারা পাখিকে যে মেডিসিন সাপ্লিমেন্ট দিচ্ছেন সেটা কিন্তু বারবার চেঞ্জ করবেন না। আচ্ছা, যার থেকে যেটুকু শুনছেন সেটা করে দেখুন। সেটা যদি একান্ত না হয় তখন আমি পার্সোনালি বলবো আবুলদাকে ফোন করে, ঠিক আছে? কারণ আবুলদা সবার কাছে যায়, আবুলদা সবার বাড়িতে মেডিসিন দেখে, আবুলদা নিজের মেডিসিন শপ আছে, তো আবুলদা অনেক বেটার বোঝে। এটা আমি আপনাদের বলছি। ঠিক আছে দাদা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আগামী ভিডিওতে আবার আমরা